তবে আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে এই কম্পিউটার থেকে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, তোমাদের মুখস্থ করতে হবে এবং না দেখে লিখতে হবে, বারবার রিভিশন দিতে হবে। আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার কি? এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন। এতটুকু লিখলে হবে, অনেকটা বড় দেওয়া আছে পাঠ্য বইয়ে। এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ পার্সোনাল কম্পিউটার? পার্সোনাল কম্পিউটার ইজ নোন অ্যাজ পিসি। আবার পিসি কথাটির পুরো কথা হচ্ছে পার্সোনাল কম্পিউটার। ইট ইজ কল্ড পার্সোনাল বিকজ ইট ইজ অফেন ওন্ড বাই এ সিঙ্গল পার্সন ফর পার্সোনাল ইউজ। এটাকে পার্সোনাল কম্পিউটার বলা হচ্ছে তার কারণ কোনো একজন সিঙ্গেল ব্যক্তি, একজন ব্যক্তি এটাকে তার পার্সোনাল মানে ব্যক্তিগত কাজে ব্যবহার করে। হোয়াট ইজ ট্যাবলেট? তোমাকে এখন জানতে হবে ট্যাবলেট কি। ট্যাবলেট ইজ এ স্মলার দ্যান নোটবুক কম্পিউটার। ট্যাবলেট হচ্ছে যে নোটবুক কম্পিউটার আছে সেই কম্পিউটার থেকে ছোট, তাই তো? এবং ইট ইজ ওয়্যারলেস ডিভাইস দ্যাট হ্যাজ এ টাচ স্ক্রিন ইন্টারফেস। এটা হচ্ছে ওয়্যারলেস, এটাতে কোনো তারহীন একটি ডিভাইস এবং এটাকে টাচ, মোবাইল যেমন টাচ স্ক্রিনের মধ্যে দিয়ে পরিচালনা করা হয়, এটাও টাচ স্ক্রিনের মধ্যে দিয়ে পরিচালিত হয়। ইট ক্যান বি ইজিলি ক্যারিড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এটা সহজেই তুমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারো। লাইনটা রিপিট করছি, ইট ক্যান বি ইজিলি ক্যারিড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। নাম্বার 4, হুইচ ওয়ান ইজ লার্জ ইন সাইজ, ডেস্কটপ অর ল্যাপটপ কম্পিউটার? তোমাকে জানতে হবে এই দুটো কম্পিউটারের মধ্যে কোনটা বড়। উত্তরটি হচ্ছে ডেস্কটপ ইজ লার্জ ইন সাইজ দেন ল্যাপটপ কম্পিউটার। তার মানে ডেস্কটপ হচ্ছে বেশি বড়, লার্জ, এবং ল্যাপটপ হচ্ছে ছোট এর থেকে। কেমন? পরবর্তী, আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেইন ফ্রেম অ্যান্ড সুপার কম্পিউটার? তোমাকে এবার জানতে হবে মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটারের মধ্যে প্রধান যে পার্থক্য। মেইন ফ্রেম কম্পিউটার্স পারফর্ম thousands of tasks while সুপার কম্পিউটার পারফর্ম অনলি ওয়ান স্পেসিফিক টাস্ক অ্যাট এ টাইম। মানে মেইন ফ্রেম কম্পিউটার কি হচ্ছে, তোমার হাজার হাজার কাজ পারফর্ম করতে পারছে, কিন্তু যেটা সুপার কম্পিউটার সেটা একটা সময়ে স্পেসিফিক একটা কাজ কমপ্লিট করবে এক সময়ে সুপার কম্পিউটার, কিন্তু মেইন ফ্রেম কম্পিউটার অনেকগুলি কাজ করতে পারবে। এটাই মেইন পার্থক্য। এবার তোমাকে জানতে হবে বিভিন্ন টাইপের কম্পিউটার। নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার, মানে বিভিন্ন টাইপের কম্পিউটার। অনেকগুলি এখানে টাইপ আছে, 2-3টি মনে রাখবে। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, নোটবুক কম্পিউটার, ট্যাবলেট কম্পিউটার, সুপার কম্পিউটার, আর কি জানলে মেইন ফ্রেম কম্পিউটার। এতগুলি কম্পিউটারের মধ্যে বিভিন্ন টাইপের কম্পিউটারের কথা বলতে বলেছে, এখানে 2 বা 3টি উল্লেখ করে নেবে। আচ্ছা, এবার তোমাকে জানতে হবে যে মাউস কি। মাউস কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ অংশ। হোয়াট ইজ ইউজ, হোয়াই, রাইট দ্য ইউজড অফ এ মাউস। মাউসের যে ব্যবহার ছোট্ট একটু তোমাকে জানতে হবে। মাউস ইজ ইউজ টু ড্র্যাগ, ড্র, সিলেক্ট অর মুভ অবজেক্ট টু দ্য কম্পিউটার। তাহলে মাউসের সাহায্যে তুমি কি করছো, কোনো কিছু টেনে নিচ্ছ, তুমি আঁকতে পারছো, সিলেক্ট করতে পারছো, এবং কোনো একটা বিষয়কে কম্পিউটার থেকে সেটাকে তুমি অবজেক্টকে আর একটা অবজেক্টের মধ্যে টেনে নিয়ে যেতে পারছো। এতগুলি কাজ মাউসের। এবং এই মাউস অনেক সময় ল্যাপটপের ক্ষেত্রে একটা জায়গা থাকে, সেখান থেকে ব্যবহার করা যায়, আবার এক্সট্রা মাউসও যুক্ত করা যেতে পারে। আচ্ছা, এবার নেক্সট জানতে হবে তোমাকে, হোয়াট ডাজ এ মাইক্রোফোন ডু? একটা মাইক্রোফোন কি করে, বা মাইক্রোফোনের ব্যবহারটা কি কাজে ব্যবহার করা হচ্ছে। এই মাইক্রোফোন ইজ ইউজড ফর রেকর্ডিং ভয়েস ইনটু এ কম্পিউটার। মাইক্রোফোন ব্যবহার করা হয় কোনো কণ্ঠকে বা কোনো শব্দকে রেকর্ড করার জন্য কম্পিউটারের মধ্যে। ঠিক আছে, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কম্পেয়ার সিআরটি মনিটর অ্যান্ড এলসিডি মনিটর। তোমাকে সিআরটি মনিটর, এলসিডি মনিটরের ফুল ফর্মটা মুখস্থ রাখতে হবে। সিআরটি ক্যাথোড রে টিউব। সিআরটির ফুল ফর্ম, সি হচ্ছে ক্যাথোড, আর হচ্ছে রে, আর টি হচ্ছে টিউব। তাহলে পুরো কথা কি হলো, ক্যাথোড রে টিউব। আর এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ কিবোর্ড? কিবোর্ড কি? এ কিবোর্ড ইজ এ ডিভাইস হুইচ ইজ ইউজ টু টাইপ দ্য অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস। কিবোর্ড একটা হচ্ছে ডিভাইস যেটা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন শব্দ, সংখ্যা, সেগুলিকে কি করতে, টাইপ করতে কম্পিউটারেতে। নেক্সট, হোয়াট ইজ হার্ড ডিস্ক? হার্ড ডিস্ক কি?
দেখো হার্ড ডিস্ক হচ্ছে স্টোরেজ ডিভাইস, ইট ইজ ফিক্সড ইনসাইড দ্য সিপিইউ অ্যান্ড স্টোরস অল দ্য ডাটা ইন এ কম্পিউটার। হার্ড ডিস্ক এমন একটা ডিভাইস যেখানে বিভিন্ন তথ্যকে, ডাটাকে কম্পিউটারের মধ্যে জমা করে। ক্লিয়ার? এবার আইপিও, এক্সপ্লেন আইপিও সাইকেল। আইপিও পুরো কথাটা এখানে জানলেই হবে। এ কম্পিউটার ফলোস ইনপুট প্রসেসিং আউটপুট, ইনপুট প্রসেসিং আউটপুট, এই কথাটি হচ্ছে আইপিও। প্রথমে ইনপুট করা হচ্ছে, তারপরে প্রসেসিং হচ্ছে এবং ফাইনালি আউটপুট হচ্ছে, এটা কম্পিউটারের প্রসেসিং। নেক্সট, নেম এনি টু স্টোরেজ ডিভাইস, যে কোনো দুটো যেখানে স্টোরেজ হয় মানে জমা করা হয় সেরকম ডিভাইসের নাম বলতে অনেক আছে, তার মধ্যে তুমি দুটো জেনে নাও, পেন ড্রাইভস, হার্ড ডিস্ক, সিডিস, ডিভিডি, ইটিসি। ওকে, তাহলে এই পর্যন্ত এগুলি দেখতে থাকো।